একটি ঘটনা বলি। খেলাফায়ে রাশেদার দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মারাত্মকভাবে আহত হলেন, তখন তাকে দুধ খেতে দেয়া হলো। কিন্তু দুধ পান করার সাথে সাথেই তা তার পাঁজরের ক্ষত দিয়ে বেরিয়ে এলো। তখন চিকিৎসক বলে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনার হাতে আর বেশি সময় নেই, আপনি ওসিয়াত করে নিন। মৃত্যুশয্যায় শুয়ে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আবদুল্লাহকে ডেকে বলেন, আমার কাছে হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনো। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের গোপন তালিকা দিয়েছিলেন। তিনি ছাড়া আর কেউ সেই নামের তালিকা জানতেন না। রক্তাক্ত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে হুজাইফা, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুনাফিকদের তালিকায় আমার নাম রেখেছেন? হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন আমানত, আমি কাউকে বলতে পারবো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার আকুতি জানিয়ে বললেন, আল্লাহর হস্তে আমাকে শুধু এটুকু বলো, আমার নাম কি সেখানে আছে? হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে ওমর, আমি শুধু আপনাকে বলছি, অন্য কেউ হলে বলতাম না। জেনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করেননি। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু একটু শান্ত হলেন এবং ছেলেকে বললেন, আমার একটি শেষ ইচ্ছা বাকি আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাফন হতে চাই। তুমি উম্মাহাতুল মুসলিমিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও এবং তাকে বলো, উমর তার দুই সাথীর পায়ের কাছে কবরস্থ হওয়ার অনুমতি চাইছে। এখানে দুই সাথী বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছেন। তাকে আমিরুল মুমিনিন বলো না, শুধু ওমর বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলেন। তিনি বললেন, আমি এই জায়গাটি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি উমরের জন্য তা ছেড়ে দিলাম। আবদুল্লাহ ফিরে এসে সুখবর দিলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তার গাল মাটির সাথে মিশিয়ে দিলেন। ছেলে তার মাথা কোলে তুলে নিতে চাইল, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ছেড়ে দাও, আমার গাল মাটিতেই থাকতে দাও। ধ্বংস ওমরের জন্য, তাকে ক্ষমা না করেন। মৃত্যুর আগে তিনি ছেলেকে এক কঠিন ওসিয়াত করলেন। বললেন, আমার জানাজা যখন পড়ানো হবে, তখন হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর দিকে নজর রাখবে। যদি সে আমার জানাজায় অংশ নেয়, তবে বুঝবে আমি মুনাফিক নই। তখন আমার লাশ রওজা শরীফের দরজায় নিয়ে যেও এবং আবার অনুমতি চাইবে, কারণ হতে পারে আমার জীবদ্দশায় লজ্জায় পড়ে অনুমতি দেয়া হয়েছিল। যদি অনুমতি পাওয়া যায় তবে দাফন করবে, নতুবা সাধারণ কবরস্থানে দাফন করে দিও। জানাজার সময় আবদুল্লাহ দেখলেন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু জানাজায় শরীক হয়েছেন। এতে তিনি আশ্বস্ত হলেন। রওজার দরজায় গিয়ে অনুমতি চাইলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, উমরকে তার সাথীদের পাশে দাফন হওয়ার জন্য স্বাগতম। এই ঘটনাটি বুখারী, মুসলিম, তারিখুল তাবারিতে এসেছে। যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং যার শাসনে
অর্ধেক পৃথিবী চলত। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুও আল্লাহর ভয়ে এবং মুনাফিক হওয়ার আশঙ্কায় কতটা ভীত ছিলেন। আর আমরা পাপে ডুবে থেকেই কত নিশ্চিন্ত।